কৃপণ। কত লাঞ্ছনা খাটুনি গিয়েছে লেখকের হাতে, ঘুমহীন চোখে অবিশ্রান্ত অজস্র রাতে। তোমার গোপন অশ্রু তাই তো ফসল ফলায় বহু সাহিত্যের বহু কাব্যের বুকের তলায়। তবু দেখো বোধ নেই লেখকের কৃতজ্ঞতা, কেন চলবে এ প্রভুর খেয়াল? লিখবে কথা, হে কলম, হে লেখনী, আর কতদিন? ঘর্ষণে ঘর্ষণে হবে ক্ষীণ, আর কত মৌন মুখ। কিরম কবিতা উঠতে হয়? তুমি একটা মরণ, বছরের প্রথমে মরণ দিয়ে দিলে, চিহ্ন একটা দাও, দিলে না। বিমলা দি অফ করো, বিমলা দি অফ করো সাউন্ডটা। আর কত আর কাটবে দুঃসহ দিন দুর্বার লজ্জার। এই দাসত্ব ঘুচে যাক, এই কলঙ্ক মুছে যাক, কাজ কাজ করো কাজ। মজুর দেখনি তুমি, হে কলম দেখনি বেকার? বিদ্রোহ দেখনি তুমি, রক্তে কিছু পাওনি শেখার? কত না শতাব্দী যুগ থেকে তুমি আজও আছো দাস। প্রত্যেক লেখায় শুনি কেবল তোমার দীর্ঘশ্বাস। দিন নেই, রাত্রি নেই, শ্রান্তি নেই, নেই কোনো ছুটি। একটু অবাধ্য হলে তখনই প্রকুটি। এমনি করেই কাটে দুর্ভাগা তোমার 12 মাস, কয়েকটি পয়সায় কেনা। হে কলম তুমি কৃতদাস। তাই যত লেখো তত পরিশ্রম এসে হয় জড়। কলম বিদ্রোহ আজ, দল বেঁধে ধর্মঘট করো, লেখক স্তম্ভিত হোক। কেরানিরা ছেড়ে দিক হাঁক, মহাজনী বন্ধ হোক। বন্ধ হোক মজুরের পাপ, উদ্বেগ আকুল হোক প্রিয়া যত দূর দূর দেশে। কলম বিদ্রোহ আজ, ধর্মঘট হোক অবশেষে। আর কালো কালি নয়, রক্তে আজ ইতিহাস লিখে। দেওয়ালে দেওয়ালে এঁটে, হে কলম আনো দিকে দিকে। নমস্কার। বাহ, খুব ভালো হয়েছে দেবযানী দি, খুব ভালো হয়েছে। বিমলা দি বলো, বিমলা দি। হ্যাঁ বলো, কেমন আছো বলো? তোমরা সবাই ভালো তো? হ্যাঁ সবাই ভালো আছি। কি শোনাচ্ছ আজকে? তুমি তো আজকে লিখেছো যে এরকম সুকান্ত ভট্টাচার্যের, আমি আজ সকালেই দেখলাম। হ্যাঁ ওইটাই বলছি, কি কবিতা শোনাচ্ছ? আমি কবি সুকান্ত ভট্টাচার্যের পূর্বাভাস কাব্যগ্রন্থ থেকে আমার মৃত্যুর পর কবিতাটা শোনাচ্ছি। বাহ, শোনা। আমার মৃত্যুর পর থেমে যাবে কথার গুঞ্জন, বুকের স্পন্দনটুকু মূর্ত হবে ঝিল্লির ঝংকারে। জীবনের পথপ্রান্তে ভুলে যাব মৃত্যুর শঙ্কারে। উজ্জ্বল আলোর চোখে আঁকা হবে আধার অঞ্জন, পরিচয়রা ভাবে নুব্জ অনেকের শোকগ্রস্ত মন। বিস্ময়ের জাগরণে ছদ্মবেশ নেবে বিলাপের, মুহূর্তে বিস্মৃত হবে সব চিহ্ন আমার পাপের। কিছুকাল সন্তর্পণে ব্যক্ত হবে সবার স্মরণ। আমার মৃত্যুর পর জীবনের যত অনাদর লাঞ্ছনার বেদনায় সৃষ্ট হবে প্রত্যেক অন্তর। নমস্কার। বাহ, খুব ভালো, খুব সুন্দর। এরপরে তন্দ্রাদি, কেমন আছো? অনেকদিন মানে যোগ দাও নাই ক্লাসে। ভালো আছে তো দুজনেই? আচ্ছা বিমলা ম্যাডাম সাউন্ড অফ করুন। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ, আমি সবাইকে শুভ সন্ধ্যা। শীত পড়েছে একটু একটু, ভালোও লাগে। আমি এবারে সুকান্ত প্রিয়তমাশু, সুকান্ত ভট্টাচার্যের প্রিয়তমাশু।
সীমান্তে আজ আমি প্রহরী, অনেক রক্তাক্ত পথ অতিক্রম করে আজ এখানে এসে থমকে দাঁড়িয়েছি স্বদেশের সীমানায়। ধূসর তিউনেশিয়া থেকে স্নিগ্ধ ইতালি থেকে ছুটে গেছি বিপ্লবী ফ্রান্সে, নক্ষত্র নিয়ন্ত্রিত নিয়তির মতো দুর্নিবার অপরাহত রাইফেল হাতে। ফ্রান্স থেকে প্রতিবেশী বার্মাতেও আজ দেহে আমার সৈনিকের কড়া পোশাক, হাতে এখনো দুর্জয় রাইফেল, রক্তে রক্তে তরঙ্গিত জয়ের আর শক্তির দুর্বহ দম্ভ। আজ এখন সীমান্তের প্রহরী আমি। আজ কিন্তু নীল আকাশ আমাকে পাঠিয়েছে নিমন্ত্রণ, স্বদেশের হাওয়া বয়ে এনেছে অনুরোধ, চোখের সামনেই খুলে ধরেছে সবুজ চিঠি। কিছুতেই বুঝি না কি করে এড়াবো তাকে, কি করে এড়াবো এই সৈনিকের কড়া পোশাক। যুদ্ধ শেষ, মাঠে মাঠে প্রসারিত শান্তি, চোখে এসে লাগছে তার শীতল হাওয়া। প্রতি মুহূর্তে শ্রথ হয়ে আসে হাতের রাইফেল, গা থেকে খসে পড়তে চাই এই কড়া পোশাক। রাত্রে চাঁদ ওঠে, আমার চোখে ঘুম নেই, তোমাকে ভেবেছি কতদিন, কত শত্রুর পদক্ষেপ শোনার প্রতীক্ষার অবসরে, কত গোলা ফাটার মুহূর্তে, কতবার অবাধ্য হয়েছে মন যুদ্ধ জয়ের ফাঁকে ফাঁকে, কতবার হৃদয় জ্বলেছে অনুশোচনার অঙ্গারে। তোমার আর তোমাদের ভাবনায় তোমাকে ফেলে এসেছি দারিদ্র্যের মধ্যে, ছুঁড়ে দিয়েছি দুর্ভিক্ষের আগুনে, ঝড়ে আর বন্যায়, মারি আর মরকের দুঃসহ আঘাতে। বার বার বিপন্ন হয়েছে তোমাদের অস্তিত্ব, আর আমি ছুটে গেছি এক যুদ্ধক্ষেত্র থেকে আর এক যুদ্ধক্ষেত্রে। জানি না আজও আছো কি নেই, দুর্ভিক্ষে ফাঁকা আর বন্যায় তলিয়ে গেছে কিনা ভিটে। জানি না তাও, তবু লিখছি তোমাকে আজ, লিখছি আত্মম্ভর আশায়। ঘরে ফেরার সময় এসে গেছে, জানি আমার জন্য কেউ প্রতীক্ষা করে নেই, মালায় আর পতাকায়, প্রদীপেই আর মঙ্গল ঘটে। জানি সম্বর্ধনা রুটবে না লোকমুখে, মিলিত খুশিতে মিলবে না বীরত্বের পুরস্কার, তবু একটি হৃদয় নেচে উঠবে আমার আবির্ভাবে, সে তোমার হৃদয়। যুদ্ধ চায় না আর, যুদ্ধ তো থেমে গেছে, পদার্পণ করতে চায় না মন ইন্দোনেশিয়ায়। আর সামনে নয়, এবার পেছন ফেরার পালা। পরের জন্য যুদ্ধ করেছি অনেক, এবার যুদ্ধ তোমার আর আমার জন্য। প্রশ্ন করো যদি এত যুদ্ধ করে পেলাম কি, উত্তর তার তিউনেশিয়ায় পেয়েছি জয়, ইতালিতে জনগণের বন্ধুত্ব, ফ্রান্সে পেয়েছি মুক্তির মন্ত্র, আর নিষ্কণ্টক বার্মায় পেলাম ঘরে ফেরার তাগাদা। আমি যেন সেই বাতিওয়ালা যে সন্ধ্যায় রাজপথে পথে বাতি জ্বালিয়ে ফেরে, অথচ নিজের ঘরে নেই যার বাতি জ্বালার সামর্থ্য। নিজের ঘরেই জমে থাকে দুঃসহ অন্ধকার। নমস্কার। বাহ, খুব ভালো, প্রতিদিনকার মতো আজও ভালো তন্দ্রাদি। খুব থ্যাংক সুন্দর। ইউ। শুধু ভালো বলবে রিনা? ও, আপনি আছেন তো বাকিটা বলার জন্য, আপনি আছেন। না, শুধু ভালো বলো না, একেবারে সত্যি দুর্দান্ত, এত সুন্দর স্পষ্ট উচ্চারণ, আর তার মতন গা গরম করে দেওয়া
সুকান্ত ভট্টাচার্যের কথা, তাকে এত হ্যাঁ সুন্দর করে আমাদের সামনে উপস্থাপন করা চারটি মুড়ির কম্বো নয়, এ বেশ বেশ সলিক্ষান্নের ব্যাপার। তো তন্দ্রাকে এই জায়গাটাতে একেবারে 100-এ 100 দিতেই হয়। থ্যাংক ইউ রামশঙ্কর দা, আপনাদের ভালো লাগে এটাই আমার ভালোবাসা, ওই জন্য পারিও আমি করতে। হ্যাঁ, সবারই মনের ভেতর ঢুকতে পারাটাই আমার আনন্দ আর কি। হ্যাঁ, তাই তাই। এই যে সবাইকার হৃদয় ছুঁয়ে গেলে এইখানেই তোমার উপযুক্ততা, এইখানেই তোমার উপস্থিতি, তুমি যে আছো এইটা জানান দেওয়া। হ্যাঁ, এই তো যায়। খুব ভালো হচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, আপনি সঙ্গে থাকার জন্য আজকে। আচ্ছা, এরপরে দেবশ্রী দি এসো, তুমি কি শোনাও? হ্যাঁ, শুভ সন্ধ্যা, সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি কবি সুকান্ত ভট্টাচার্যের 18 বছর বয়স কবিতাটি আবৃত্তি করছি। 18 বছর বয়স কি দুঃসহ, স্পর্ধায় নেয় মাথা তুলবার ঝুঁকি। 18 বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে উঁকি। 18 বছর বয়সের নেই ভয়, পদাঘাতে চায় ভাঙতে পাথর বাঁধা। এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়, 18 বছর বয়স জানে না কাঁদা। এ বয়স জানে রক্তদানের পুণ্য, বাষ্পের বেগে স্টিমারের মতো চলে। প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য, সপে আত্মাকে শপথের কোলাহলে। 18 বছর বয়স ভয়ঙ্কর, তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা। এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর, এ বয়সে কানে আসে কত মন্ত্রণা। 18 বছর বয়স যে দুর্বার, পথে প্রান্তরে ছোটায় বহু তুফান। দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার, ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ। 18 বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত, একে একে হয় জড়ো। এ বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসে, এ বয়স কাঁপে বেদনায় থর থর। তবু 18 শুনেছি জয়ধ্বনি, এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে। বিপদের মুখে এ বয়স অগ্রণী, এ বয়স তবু নতুন কিছু তো করে। এ বয়স যেন ভীরু কাপুরুষ নয়, পথ চলতে এ বয়স যায় না থেমে। এ বয়সে তাই নেই কোনো সংশয়, এদেশের বুকে 18 আসুক নেমে। নমস্কার। বাহ, দারুণ হয়েছে। সেদিনকার ত্রিধারা মন্দিরে নাচের মতোই সুন্দর হয়েছে দেবশ্রী দি। ঠিক ঠিক। এই 18ই তো আমাদের প্রাণ। এই 18 নিয়েই তো বিবেকানন্দ বলেছে ভারতের যুব শক্তি আমাদের আগামী ভবিষ্যৎ। এই 18 বছর, এই 18 বছরই তো নেপালে অন্যান্য জায়গায় জেনজিরা সব ভীষণ ভাবে বিপ্লব ডেকে আনছে। এই 18 বছরই সব। সুতরাং দিদি যে আমার 18 বছরের উপরে আমাদের কবিতাটি পাঠ করলেন, অপূর্ব, খুব ভালো। থ্যাংক ইউ স্যার, বলতেই হবে দেবশ্রী দি সেদিন নাচ দারুণ হয়েছে, ভিডিওতে দেখেছি, খুব সুন্দর লাগছিল দেবশ্রী দিকে। উনি তো সবসময় সুন্দর, যেমন বলবার ভঙ্গি তেমন তার অ্যাপিয়ারেন্স, আর কি বলবো, সমস্ত কিছুই ভালো ভালো লাগে।
ভালো বাচন হয়নি। হ্যাঁ, তাহলে এরপর ডেকে নি। এরপরে শিউলিকে অনেকদিন পাইনি আমরা। শিউলি, তুমি কেমন আছো? তুমি কি করছো আজকে? কবিতা পাঠ। শিউলি আছো? হ্যাঁ আছি। আজকে তোমাকে অনেকদিন মিস করছি। তাই থ্যাংক ইউ। করো, আজকে কি করছো? বলছি দিদির সাথে আমার খুব মিল। গত গানের ক্লাসে দিদি যে গানটা চয়েস করেছে আমি ওইটা গানটা সিলেক্ট করেছি। আবার আজকেও তাই, দিদি যে কবিতাটা সিলেক্ট করেছে ওটা আমিও সিলেক্ট করেছি, আর ওটাই করছি। নমস্কার। সবাইকে হালকা শীতের শুভেচ্ছা, আর মডারেটরকে গভীর শীতের শুভেচ্ছা, কারণ তাকে দেখতে পাচ্ছি না। এখন আমি কবি সুকান্ত ভট্টাচার্যের 18 বছর বয়স কবিতা। থ্যাংক ইউ। 18 বছর বয়স কি দুঃসহ, স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি। 18 বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে উঁকি। 18 বছর বয়সের নেই ভয়, পদাঘাতে চায় ভাঙতে পাথর বাঁধা। এই বয়সে কেউ মাথা নোয়াবার নয়। 18 বছর বয়স জানি না কাঁদা। এই বয়স জানি রক্তদানের পুণ্য, বাষ্পের বেগে স্টিমারের মতো চলে। প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য, সঁপে আত্মাকে শপথের কোলাহলে। 18 বছর বয়স ভয়ঙ্কর, তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা। এ বয়সে প্রাণে তীব্র আর প্রখর, এ বয়সে কানে আছে কত মন্ত্রণা। 18 বছর বয়স যে দুর্বার, পথে প্রান্তরে ছোটায় বহু তুফান। দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার, ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ। 18 বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত, একে একে হয় জড়ো। এই বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে, এ বয়স কাঁপে বেদনায় থরো থরো। তবু 18 শুনেছি জয়ধ্বনি। এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে, বিপদের মুখে এ বয়স অগ্রণী। এ বয়স তবু নতুন তো কিছু করে। এ বয়স যেন ভীরু কাপুরুষ নয়, পথ চলতে এ বয়স যায় না থেমে। এই বয়সে তাই নেই কোনো সংশয়, এদেশের বুকে 18 আসুক নেমে। নমস্কার। বাহ, স্যার কমেন্ট করুন। হ্যাঁ, হ্যাঁ। শিউলি তো শীতের শুভেচ্ছা জানিয়েছে। এবারে বুড়ো বুড়িদের শীতের শুভেচ্ছা জানালে তারা একটু কুঁকড়ে যায় আর কি। তো কেননা একটু বুড়ো মাত্রই একটু শীতকে ভয় করে। আচ্ছা তারপরেও যে জানিয়েছে তার জন্য ওকেও শুভেচ্ছা জানাচ্ছি। আচ্ছা। আর 18 বছর, দুটো 18 বছর শুনলাম। এখন কারটা যে বেটার আর কারটা কি হলো সেটা বেটার বলতে হবে না, তুলনা নয়, তুলনা নয়, আমরা সবাই সমান। হ্যাঁ, দুজনেরই সমান সমান। একদম। পরিণত গলা আমাদের দেবশ্রীদির, গলার স্বরের টিউনিং অন্যরকম, আর শিউলির গলা অন্যরকম। দুটি গলার মধ্যে এইটুকুনি তফাৎ, আর সেই তুলনায় কিন্তু ভালো, খুব ভালো। আচ্ছা, কবিতাটাই তো ভালো। একদম, ওটাই তাই। কবিতাটাই তো ভালো, লেখাটাই তো ভালো। হ্যাঁ, লেখাটাই তো ভালো। হ্যাঁ, ওটাই তো। দাদা বুড়ো কি করে হলো? বুড়ো বুড়ি দেখুন 6টার আগে চলে যাচ্ছে জোগাতে হোসলায়। হ্যাঁ, বুড়ো বয়সের ভেলকি। ওই জন্যই তো 18 বছর বয়সটা চয়েস হয়েছে।
এমনি এমনি হ্যাঁ, এই বাবা অবতার ও অবতার অবতার সব বৃদ্ধা অবতার। আমরা সবাই 18তেই আছি আটকে। হুম, তাহলে ঠিক। এরপরে কৃষ্ণা বরাট ম্যাম, কৃষ্ণাদি, কৃষ্ণাদি আছেন? আচ্ছা, কৃষ্ণাদি নেই, তাহলে আমি আছি, একটু পরে করছি একটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। লক্ষ্মীদি তুমি করো। করবো? হ্যাঁ অবশ্যই। আচ্ছা। সুকুমার রায়ের বুঝিয়ে বলা। ও শ্যামা দাস, আয় তো দেখি, বস তো দেখি এখানে। সেই কথাটা বুঝিয়ে দেব 5 মিনিটে, দেখে নে। জ্বর হয়েছে? মিথ্যে কথা, ওসব তোদের চালাকি। এই যে বাবা চেঁচাচ্ছিলে, শুনতে পাইনি? কালা কি? মামার ব্যামো, বদ্যি ডাকবি? ডাকিস না হয় বিকেলে, না হয় আমি বাতলে দেব, বাঁচবে মামা কি খেলে। আজকে তোকে সেই কথাটা বোঝাবো। না বুঝবি তো মগজে তোর গোঁজাল মেরে ঢোকাও। কোন কথাটা তাও ভুলে গেছিস? ছেড়ে দিছিস হাওয়াতে? কি বলেছিলুম পরশু রাতে বিষ্টু বোসের দাওয়াতে? ভুলিসনি তো বেশ করেছিস, আবার শুনলে খেতি কি? বড় যে তুই পালিয়ে বেড়াস, মারাস নে যে এদিকে। বলছি দাঁড়া, ব্যস্ত কেন? বস তাহলে নিচুতেই। আজকালের এই ছোবড়াগুলোর তর সয় না কিছুতেই। আবার দেখ, বসলি কেন? বইগুলো আন নামিয়ে। তুই থাকতে মুটের বোঝা বইতে যাব আমি? সাবধানে আন, ধরছি দাঁড়া। এই আমাকে ঘামালি, এই খেয়েছে, কোন আক্কেলে শব্দকোষটা নামালি? ঢের হয়েছে, আয় দেখি তুই, বস দেখি এখানে। ওরে গোপাল, গোটা কয়েক পান দিতে বল খেদিকে। বলছিলাম কি, বস্তুপিণ্ড সূক্ষ্ম হতে স্থূলেতে, অর্থাৎ কিনা লাগছে ঠেলা পঞ্চভূতের মূলেতে। গোড়ায় তবে দেখতে হবে কোত্থেকে আর কি করে রস জমেছে এই পঞ্চম বিশ্বরূপে সে করে। অর্থাৎ কিনা এই মনে কর রোদ পড়েছে ঘাসেতে, এই মনে কর চাঁদের আলো পড়লো তারই পাশেতে। আবার দেখ, এরই মধ্যে হাই তোলবার মানে কি? আকাশ পানে তাকাস খালি, যাচ্ছে কথা কানে কি? কি বললি তুই? এসব শুধু আবোল তাবোল বকুনি? বুঝতে হলে মগজ লাগে, বলে দিলাম তক্ষুনি। মগজ ভরা গোবর তোদের হচ্ছে ঘুঁটে শুকিয়ে। যায় কি দেওয়া কোনো কথা তার ভেতরে ঢুকিয়ে? ও শ্যাম দাদাস, উঠলি কেন? কেবল চাস পালাতে? না শুনবি তো মিথ্যে সবাই, আসিস কেন জ্বালাতে? তত্ত্ব কথা যায় না কানে, যতই মরি চেঁচিয়ে। ইচ্ছে করে ডান পিটে দে, কান মুলে দি পেঁচিয়ে। নমস্কার। লক্ষ্মীদি তুমি স্বাদ বদল করেছ, ভালো লাগলো। হুম। আচ্ছা, হ্যাঁ না, হয়েছে। হ্যাঁ লক্ষ্মী, বলুন স্যার, বলুন। লক্ষ্মী ভেতরে ভেতরে নিজেকে যা প্রস্তুত করছে,
আগামী আগামী 1 বছরের মধ্যে লক্ষ্মীর আবির্ভাব আমাদের সর্বত্র হবে, আমি দেখতে পাচ্ছি। আর দাদা সেরকম আমি কিছু নই দাদা, চেষ্টা করি এই পর্যন্তই। না, আমি সেটা বলি, লক্ষ্মীর অধ্যাবসায়, এই যে যত্ন সহকারে প্রত্যেকটা জিনিসকে শিখবার চেষ্টা, আর তার রেজাল্ট আমরা পাচ্ছি। এই যে কবিতা পাঠ হলো, পরিচ্ছন্নভাবে করা হলো, এই কথাটা বলতে চাইছি, যে এত সুন্দর করে বলার ভঙ্গিমাটি এখন আস্তে আস্তে আয়ত্ত করছে, এইটি হচ্ছে আমাদের পাওনা আর কি। এটি খুব ভালো হয়েছে বা অনেক হচ্ছে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। খুব ভালো লক্ষ্মীদি, ভালো ভালো কমেন্ট পেলে। ঠিক আছে, এইভাবেই থাকো। এরপরে আমাদের মধ্যে সবেধেনু দেবাশিস দাকেই ডাকবো। দেবাশিস দা, হ্যাঁ, আপনি আছেন আমার শুধু? আমার সুযোগ এলো নাকি? হ্যাঁ, আপনাকে তো দেখতেই হবে, একা মাত্র আপনি। দেখছি, ঠিক আছে, তাহলে চেষ্টা করি। আমি একটি কবিতার নাম হচ্ছে, আজকে তো সুকান্ত ভট্টাচার্যের কবিতা, তো তারই লেখা একটি কবিতার নাম হচ্ছে জ্ঞানী। এটা একটু পড়ছি। বরেনবাবু মস্ত জ্ঞানী, মস্ত বড় পাঠক। পড়েন তিনি দিনরাত্রির গল্প এবং নাটক, কবিতা আর উপন্যাসে বেজায় তিনি ভক্ত। ডিটেকটিভের কাহিনীতে গরম করেন রক্ত। জানেন তিনি দর্শন আর নানা রকম বিজ্ঞান, জ্যোতিষশাস্ত্র জানেন তিনি, তাই তো আছে দিকজ্ঞান। ইতিহাস আর ভূগোলেতে বেজায় তিনি দক্ষ, এসব কথা ভাবলেই তার ফুলতে থাকে বক্ষ। সব সময়ই পড়েন তিনি সকাল থেকে সন্ধ্যা, ছুটির দিনে পড়েন তিনি পুজোর বন্ধে। মাঝে মাঝে প্রকাশ করেন গূঢ় জ্ঞানের তত্ত্ব, বিদ্যাখানা জাহির করেন বরেন্দ্রনাথ দত্ত। হঠাৎ ঢুকে রান্নাঘরে বলেন, ওসব কি রে? ভাইঝি গীতা হেসে বলে, এসব কালো জিরে। বরেনবাবু রেগে বলেন, জিরে তো হয় সাদা, তিলও কালো, জিরেও কালো, পেয়েছিস কি গাধা? রান্না করার সময় কেবল পুড়িয়ে হাজার লঙ্কা, হনুমতি হয়েছিস তুই, হচ্ছে আমার শঙ্কা। হঠাৎ ছোট্ট খোকাটাকে কাঁদতে দেখে দত্ত খোলেন বিরাট বইয়ের পাতার নামটি মনস্তত্ত্ব। খুঁজতে খুঁজতে বরেনবাবু হয়ে গেলেন সারা, বুঝলেন না কেন খোকা মাথায় করছে পাড়া। হঠাৎ এসে ভাইঝি গীতা দুধের বাটি নিয়ে খাইয়ে দিয়ে 5 মিনিটে দিল ঘুম পাড়িয়ে। বরেনবাবু ভাবেন, খোকা কেমন তরধারা, আধ ঘন্টার চেঁচামেচি 5 মিনিটেই সারা। বরেনবাবুর কাছে আরো বিরাট একটি ধাঁধা, হলদে চালের রং কেন হয় ভাত হলে পর সাদা? পাথর বাটির গরম জিনিস ঠান্ডা হয় তা জানি, পাহাড় দেশে গরম কেন এমন ছটফটানি? পথ চলতে ভেবে এসব ভিজে ওঠেন ঘামে, মানিকতলা যেতে চাপেন ধর্মতলার ট্রামে। বরেনবাবু জানেন কিন্তু নানা রকম বিজ্ঞান, জ্যোতিষশাস্ত্র জানেন তিনি, তাই তো এমন দিকজ্ঞান। নমস্কার। বাহ, দারুণ কবিতা। দারুণ। পরপর দুটো বেশ রসের কবিতা শুনলাম, একটা লক্ষ্মীদির কাছ থেকে, যদিও সুকুমার বাবুর লেখা, আর দেবাশিস দার কাছ থেকেও খুব ভালো লাগলো। সত্যি, হ্যাঁ, দেবাশিস কি বলবো, এত সুন্দর কালেকশন করে যে শুনতে তো ভালো লাগেই অবশ্য, আর ওর উন্নত মানের গলার জন্য আরো বেশি উৎকৃষ্ট হয়ে যায়। এইটাই ঠিকঠাক হচ্ছে কিনা সেটা বলুন। হ্যাঁ, খুব সুন্দর। ওই একটা জায়গার ছন্দ এত সুন্দর বলার গুণে মিলে গেল, তাই জন্য আমার ভালো লাগলো আরো বেশি।
একটা জায়গায় আছে, অনেকটা বড় ইয়ে, কিন্তু ছন্দটা মিলে গেল খুব সুন্দর ভাবে। থ্যাংক ইউ দাদা। ওকে, ঠিক আছে, এবারে শ্যামলী দি। শ্যামলী দি, তুমিও করো। আমি কবি সুকান্ত ভট্টাচার্যর দেশলাই কবিতাটি চেষ্টা করছি বলার। আমি একটা ছোট্ট দেশলাই কাঠি, এত নগণ্য হয়তো চোখেও পড়ি না, তবু যেন মুখে আমার উসখুস করছে বারুদ, বুকে আমার জ্বলে ওঠার দুরন্ত উচ্ছ্বাস। আমি একটা দেশলাইয়ের কাঠি। মনে আছে সেদিন হুলুস তুলুস বেঁধেছিল, ঘরের কোণে জ্বলে উঠেছিল আগুন, আমাকে অবজ্ঞা করে না নিভিয়ে ছুঁড়ে ফেলায়। কত ঘরকে দিয়েছি পুড়িয়ে, কত প্রাসাদ করেছি ধূলিসাৎ, আমি একাই ছোট্ট একটা দেশলাই কাঠি। এমনই বহু নগর বহু রাজ্যকে দিতে পারি ছাড়খাড় করি, তবুও অবজ্ঞা করবে আমাদের? মনে নেই এই সেদিন আমরা সবাই জ্বলে উঠেছিলাম একই বাক্সে, চমকে উঠেছিলে? আমরা শুনেছিলাম তোমাদের বিবর্ণ মুখের আর্তনাদ। আমাদের কি অসীম শক্তি তা তো অনুভব করেছ বারংবার, তবু কেন বোঝো না আমরা বন্দি থাকবো না তোমাদের পকেটে পকেটে? আমরা বেরিয়ে পড়ব, আমরা ছড়িয়ে পড়ব শহরে গঞ্জে গ্রামে, দিগন্ত থেকে দিগন্তে। আমরা বারবার জ্বলি নিতান্ত অবহেলায়, তা তো তোমরা জানোই, কিন্তু তোমরা জানো না কবে আমরা জ্বলে উঠব সবাই শেষবারের মতো। নমস্কার। স্যার কমেন্ট করুন, খুব সুন্দর হয়েছে শ্যামলী দির। শ্যামলী তো সত্যিই ভালো করে, খুব ভালো। শ্যামলীর ছোট্ট দেশলাই কাঠি যে গোটা দুনিয়া দাবানলে দাবি দিতে পারে, তারই ছোট্ট স্ফুলিঙ্গ আমরা দেখতে পেলাম আর কি আমাদের কবিতায়। খুব সুন্দর। ঠিক আছে, এরপরে ডেকে নেব বুলবুল দিকে কলকাতা থেকে। হ্যাঁ, শুভ সন্ধ্যা সবাইকে। আমি সুকুমার রায়ের ভুতুড়ে খেলা। পরশু রাতে স্পষ্ট চোখে দেখনু বিনা চশমাতে, পান্ত ভূতের জ্যান্ত ছানা করছে খেলা জ্যোৎস্নাতে। করছে খেলা মায়ের কোলে হাত পা নেড়ে উল্লাসে, আহ্লাদেতে ধূপ ধুপিয়ে করছে কেমন হল্লাসে। শুনতে পেলাম ভূতের মায়ের মুচকি হাসি কটকটে, দেখছে নেড়ে ঝুঁটি ধরে বাচ্চা কেমন চটপটে। উঠছে তাদের হাসির হানা কাষ্ঠ সুরে ডাক ছেড়ে, খ্যাস খ্যাসানি শব্দে যেমন করাত দিয়ে কাঠ চেড়ে। যেমন খুশি মারছে ঘুষি, দিচ্ছে কোষে কানমলা, আদর করে আছাড় মেরে শূন্যে ঝোলে চ্যাংদোলা। বলছে আবার আয়রে আমার নোংরা মুখো শুট করে, দেখ না ফিরে প্যাক না ধরে হুতুম হাসি মুখ করে। ওরে আমার বাঁদর নাচন আদর গেলা কোৎকারে, অন্ধ বনের গন্ধ গোকুল ওরে আমার হোতকারে। ওরে আমার বাদলা রোদে জ্যৈষ্ঠী মাসের বৃষ্টিরে, ওরে আমার হামান ছেঁচা ষষ্ঠী মধুর মিষ্টিরে। ওরে আমার রান্না হাড়ির কান্না হাসির ফোড়নদার, ওরে আমার গোবরা গণেশ ময়দা ঠাসা নাদুস রে। ছিঁচ কাঁদুনে ফোকলা মানিক ফের যদি তুই কাঁদিস রে, এই না বলে যেই মেরেছে কাদার চাপটি ফট করে, কোথায় বাকি ভূতের ফাঁকি মিলিয়ে গেল চট করে। নমস্কার। বাহ, খুব মজার কবিতা বুলবুল দি। স্যার বলুন। স্যারের বলার কিছু নাই, স্যারের একটা কথাই বলবো, কারুবার যদি মন খারাপ হয় তো দু চারটা পাতা সুকুমার রায়ের উল্টালেই মনটা অনেক ফুরফুরে হয়ে যাবে।
কোনো কোনো দিন যেমন বিকেল বেলার কোণে দেখা রোদ্দুরে মনটা যেমন মনে হয় আহা কত সোনা ঝরে পড়ছে, ঠিক সেই রকম আমাদের এই সুকুমার রায়ের কবিতা কিংবা তার বইয়ের দু চারটে পাতা আমরা যদি পড়ি তো সত্যিই আমাদের মনের মধ্যে একটা আলাদা ফুর্তির বন্যা এসে যাবে, এইটাই একটু বলতে চাইছি। তো উনিও যথেষ্ট সুন্দর করে বললেন, খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ দাদা। হ্যাঁ, এরপরে কৃষ্ণাদি বলবেন? হ্যাঁ, তৃপ্তি হাত তুলেছে। হ্যাঁ, আমি বলবো। দেখেছি। কৃষ্ণাদিটা শুনে নি। তৃপ্তি আর আছে। একটু দাঁড়া। বলছি, কবি সুকান্ত ভট্টাচার্যের আমরা এসেছি, কারা যেন আজ দুহাতে খুলেছে, ভেঙেছে খিল, মিছিলে আমরা নিমগ্ন তাই দোলে মিছিল। দুঃখ যুগের ধারায় ধারায় যারা আনে প্রাণ, যারা তা হারায়, তারাই ভরিয়ে তুলেছে সারায় হৃদয় বিল। তারাই এসেছে মিছিলে, আজকে চলে মিছিল। কে যেন ক্ষুব্ধ ভোমরার চাকে ছুঁড়েছে ঢিল, তাই তো দগ্ধ ভগ্ন পুরনো পথ বাতিল। আশ্বিন থেকে বৈশাখে যারা হাওয়ার মতন ছুটে দিশেহারা, হাতে স্পর্শে কাজ হয় সারা, কাঁপে নিখিল। তারা এলো আজ দুর্বার গতি, চলে মিছিল। আজকে হালকা হাওয়ায় উড়ুক একক চিল, জনতরঙ্গে আমরা ক্ষিপ্ত ঢেউ ফেনিল। উধাও আলোর নিচে সমারোহ, মিলিত প্রাণের একই বিদ্রোহ। ফিরে তাকানোর নেই ভীরু মোহ, কি গতিশীল। সবাই এসেছে, তুমি আসনিক ডাকে মিছিল। একটি কথা ব্যক্ত চেতনা আকাশে নীল, দৃষ্টি যে সেখানে তাই তো পদধ্বনিতে মিল। সামনে মৃত্যু কবলিত দ্বার, থাক অরণ্য, থাক না পাহাড়, ব্যর্থ নোঙর, নদী হব পার, খুঁটি শিথিল। আমরা এসেছি মিছিলে, গর্জে উঠে মিছিল। নমস্কার। বাহ, কৃষ্ণাদি কি সুন্দর সব দিকে আমাদের সঙ্গে যোগদান করছেন, খুব ভালো লাগছে। স্যার একটু বলুন। কৃষ্ণার চেষ্টা তো খুব সুন্দর, কিন্তু আমার মনে হচ্ছে একটু যেন কি বলবো, একটু প্রাণ নেই মনে হচ্ছে কবিতাটির মধ্যে। দায় সারা গোছের একটুকু সেরে দিলাম এইরকম মনে হলো। যেখানে কবিতার যে ভাবটুকুন দেওয়া দরকার সেই ততটুকুন যেন পেলাম না, আমার মনে হলো এটি। এই কবিতাটি একটুকু অন্যরকম ভাবে যদি পরের বারে প্রিপারেশন করে বলো, দেখবে তোমার খুব ভালো হবে। তুমি এমন যে গলার টিউনিং এ বললে সেটা হচ্ছে যেমন বেবিদির সঙ্গে তোমার কথা হচ্ছে এরকম। হ্যাঁ, ঠিকই, হয়তো কৃষ্ণাদি প্রস্তুতি নেননি, এত সুন্দর গান করেন, সেখানে কবিতাটা একটু মিয়ানা মিয়ানা লাগলো। হ্যাঁ, গলার টিউনিং তো খুব ভালো, কিন্তু বলবার আমাকে তাহলে একটু ধরনটা একটু আমাকে একটু রামু আমাকে তাহলে একটু বলে দিও, শিখিয়ে দিও, আমি পারি না তো, পড়ে দিলাম। আরে ঠিক, এই যে সবাই করছে, এই করার মধ্যে আমাদের শেখার মন্ত্র রয়েছে, কেমন করে করবো। হ্যাঁ, আমি দেখতেও আমি বুঝতে পারছি, আমি এখন কোনো ছড়া ইয়ে পেলাম না, সুকান্ত ভট্টাচার্যের এটাই পেলাম, এটাই আমি এটাই পড়ি, আর কি করবো। না, সেটার জন্য বলছি না, কিন্তু একটু যেন মনে হলো যেন দায় সারা গোছের সারা হয়ে গেল। একটু ভাব দিয়ে একটু ইয়ে করে বললে ভালো লাগতো। যাই হোক, তোমার প্রচেষ্টা আছে, এটাকেই তোমার ধন্যবাদ জানাচ্ছি, এটাই যথেষ্ট। থ্যাংক ইউ। ঠিক আছে, এরপরে আমাদের মিতাদিকে একটু আগেই ডাকি, একটু প্রতিদিনই বেচারিকে শেষে ডাকি। মিতাদি, তৃপ্তির বোধহয় নিউজ রিডিং আছে। তৃপ্তির আছে আমি জানি, তাও একটু একটু তোমারটা হয়ে যায় তারপরে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি ওই কবিতাটাই করব যেটা বাপি করেছে, তো ওটাই আমার লেখা হয়েছে, ওটাই করছি আমি একটু। কবি সুকান্ত ভট্টাচার্যের জ্ঞানী। বরেন বাবু মস্ত জ্ঞানী, মস্ত বড় পাঠক,
পড়েন তিনি দিন রাত্রি গল্প এবং নাটক। কবিতার উপন্যাসের বেজায় তিনি ভক্ত। ডিটেকটিভের কাহিনীতে গরম করেন রক্ত। জানেন তিনি দর্শন আর নানা রকম বিজ্ঞান। জ্যোতিষশাস্ত্র জানেন তিনি, তাই তো আছে দিক জ্ঞান। ইতিহাস আর ভূগোলেতে বেজায় তিনি দক্ষ। এসব কথা ভাবলেই তার ফুলতে থাকে বক্ষ। সব সময় পড়েন তিনি সকাল থেকে সন্ধ্যা। ছুটির দিনে পড়েন তিনি পুজোর বন্ধে। মাঝে মাঝে প্রকাশ করেন গূঢ় জ্ঞানের তত্ত্ব। বিদ্যাখানা জাহির করেন বরেন্দ্রনাথ দত্ত। হঠাৎ ঢুকে রান্নাঘরে বলেন, ওসব কি রে? ভাইজি গীতা হেসে বলে, এসব কালো জিরে। বরেনবাবু রেগে বলেন, জিরে তো হয় সাদা, তিলও কালো, জিরেও কালো, পেয়েছিস কি গাধা? রান্না করার সময় কেবল পুড়িয়ে হাজার লঙ্কা। অনুমতি হয়েছিস তুই, হচ্ছে আমার শঙ্কা। হঠাৎ ছোট খোকাটাকে কাঁদতে দেখে দত্ত খোলেন বিরাট বইয়ের পাতা, নামটি মনস্তত্ত্ব। খুঁজতে খুঁজতে বরেনবাবু হয়ে গেলেন সারা। বুঝলেন না কেন খোকা মাথায় করছে পাড়া। হঠাৎ এসে ভাইজি গীতা দুধের বাটি নিয়ে খাইয়ে দিয়ে 5 মিনিটে দিল ঘুম পাড়িয়ে। বরেনবাবু ভাবেন, খোকার কেমন তরধারা, আধ ঘন্টার চেঁচামেচি 5 মিনিটেই সারা। বরেনবাবুর কাছে আরো বিরাট একটি ধাঁধা। হলদে চালের রং কেন হয় ভাত হলে পর সাদা? পাথর বাটির গরম জিনিস ঠান্ডা হয় তা জানি, পাহাড় দেশে গরম কেন এমন ছটফটানি? পথ চলতে ভেবে সব ভিজে ওঠেন ঘামে, মানিকতলা যেতে চাপেন ধর্মে। বরেনবাবু জানেন কিন্তু নানা রকম বিজ্ঞান। জ্যোতিষশাস্ত্র জানেন তিনি, তাই তো এমন দিকজ্ঞান। নমস্কার। বাহ, খুব ভালো হয়েছে দাদা। অপূর্ব হুম, হয়েছে। মিতা ম্যাডাম খুব ভালো আবৃত্তি করেছেন। ছন্দগুলি এত সুন্দর, তারপরে ওই গলার টিউনিং ভালো, অটোমেটিক্যালি কবিতাটি প্রাণ পেয়েছে। খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। হ্যাঁ তৃপ্তি, সরি তোকে একটু পরেই ডাকলাম। বলছি আর এরপর মনে হয় তপতিদি আছেন নাকি, আর কেউ নেই মনে হচ্ছে। হ্যাঁ, তো তপদিকে লাস্টেই ডাকবো, কারণ তপতিদির কবিতা শুনতে আমরা বসে থাকি। এই রূপালী আছে, রূপালী। আর রূপালী ম্যাডাম আছেন না? হ্যাঁ রূপালী দি। তুলছি, দেখিসনি? হ্যাঁ আচ্ছা সরি, তোমার কল্যাণদার নামটা এখানে লেখা আছে বলে আমি তো বুঝতে পারিনি। ঠিক আছে করো রূপালী দি। রূপালী দি মিউটে আছো? তৃপ্তি ম্যামকে ডাকলে না, হাত তুলে আছে। হ্যাঁ ডাকলাম, ওই তো রূপালী দি। আচ্ছা ও নিউজ আচ্ছা আছে। আচ্ছা, তুমি তাহলে অফ করো, সাউন্ডটা অফ করো। ঠিক আছে তৃপ্তি আয়। হ্যাঁ, শুভ সন্ধ্যা সবাইকে, শীতের শুভেচ্ছা। তো আজ বোধন কবিতাটি আমি আর রিনা দুজনে পাঠ করে শোনাবো। বোধন, সুকান্ত ভট্টাচার্য। হে মহামানব, একবার এসো ফিরে, শুধু একবার চোখ মেলো এই গ্রাম নগরের ভিড়ে। এখানে মৃত্যু হানা দেয় বারবার, লোকচক্ষুর আড়ালে এখানে জমেছে অন্ধকার। এই যে আকাশ, দিগন্ত, মাঠ, স্বপ্নে সবুজ মাটি, নীরবে মৃত্যু গেড়েছে এখানে ঘাঁটি। কোথাও নেই কো পার, মারি ও মরক মন্বন্তর, ঘন ঘন বন্যার
আঘাতে আঘাতে ছিন্ন ভিন্ন ভাঙা নৌকার পাল। এখানে চরম দুঃখ কেটেছে সর্বনাশের খাল। ভাঙা ঘর, ফাঁকা ভিটেতে জমেছে নির্জনতার কালো। হে মহামানব, এখানে শুকনো পাতায় আগুন জ্বালো। ব্যাহত জীবনযাত্রা, চুপি চুপি কান্না বউ বুকে। হে নীর বিহারী সঙ্গী, আজ শুধু মনে মনে ধুকে। ভেবেছ সংসার সিন্ধু কোনো মতে হয়ে যাবে পার, পায়ে পায়ে বাধা ঠেলে। তবু আজও বিস্ময় আমার, ধূর্ত প্রবঞ্চক যারা কেড়েছে মুখের শেষ গ্রাস। তাদের করেছ ক্ষমা, দেখেছ নিজের সর্বনাশ। তোমার ক্ষেতের শস্য চুরি করে যারা গুপ্ত কক্ষেতে জমায়, তাদেরই দুপায়ে প্রাণ ঢেলে দিলে দুঃসহ ক্ষমায়। লোভের পাপের দুর্গ গম্বুজ ও প্রাসাদে মিনারে তুমি যে পেতেছ হাত, আজ মাথা ঠুকে বাড়ে বাড়ে। অভিশাপ দাও যদি, বারংবার হবে তা নিষ্ফল। তোমার অন্যায়ে যেন এ অন্যায় হয়েছে প্রবল। তুমি তো প্রহর গোনো, তারা মুদ্রা গণে কোটি কোটি। তাদের ভাণ্ডার পূর্ণ, শূন্য মাঠে কঙ্কাল করটি তোমাকে বিদ্রুপ করে, হাতছানি দিয়ে কাছে ডাকে। কুজ্জটি তোমার চোখে, তুমি ঘুরে ফেরো দুর্বিপাকে। পৃথিবী উদাস, শোনো হে দুনিয়াদার, সামনে দাঁড়িয়ে মৃত্যু কালো পাহাড়। দগ্ধ হৃদয়ে যদিও ফেরাও ঘাড়, সামনে পিছনে কোথাও পাবে না পার। কি করে খুলবে মৃত্যু ঠেকানো দ্বার, এই মুহূর্তে জবাব দেবে কি তার? লক্ষ লক্ষ প্রাণের দাম অনেক দিয়েছি, উজাড় গ্রাম শুধু আসলে আজকে তাই যুদ্ধ শেষের প্রাপ্য চাই। কৃপণ পৃথিবী লোভের অস্ত্র দিয়ে কেড়ে নেয় অন্ন বস্ত্র। লোলুপ রসনা মেলা পৃথিবীতে, বাড়াও ও হাত তাকে ছিঁড়ে নিতে। লোভের মাথায় পদাঘাত হানো, আনো রক্তের ভাগীরথী আনো। দৈত্যরাজের যত অনুচর, মৃত্যুর ফাঁদ পাতে পর পর। মেলো চোখ, আজ ভাঙো সে ফাঁদ, হাঁকো দিকে দিকে সিংহনাদ। তোমার ফসল, তোমার মাটি, তাদের জীবন ও মরণ কাঠি তোমার চেতনা চালিত হাতে। এখনো কাঁপবে আশঙ্কাতে স্বদেশ প্রেমের ব্যঙ্গমা পাখি। মারণ মন্ত বলে, শোনো তা কি? এখনো কি তুমি আমি স্বতন্ত্র? করো আবৃত্তি, হাঁকো সে মন্ত্র। শোন রে মালিক, শোন রে মজুদ্দার, তোদের প্রাসাদে জমা হলো কত মৃত মানুষের হাড়। হিসাব কি দিবি তার? প্রিয়াকে আমার কেড়েছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি। সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলিতে পারি? আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। শোন রে মজুদ্দার, ফসল ফলানো মাটিতে রোপণ করব তোকে এবার। তারপর বহু শত যুগ পরে ভবিষ্যতের কোনো জাদুঘরে নৃতত্ত্ববিদ হয়রান হয়ে মুছবে কপাল তার। মজুদ্দার ও মানুষের হাড়ে মিল খুঁজে পাওয়া ভার। 1300 সালের মধ্যবর্তী মালিক মজুদ্দার মানুষ ছিল কি? জবাব মেলে না তার। আজ আর বিমূঢ় আস্ফালন নয়, দিগন্তে প্রত্যাসন্ন সর্বনাশের ঝড়। আজকের নৈশব্দ হোক যুদ্ধারম্ভের স্বীকৃতি। দুই হাতে বাজাও প্রতিশোধের উন্মত্ত দামামা। প্রার্থনা করো হে জীবন, হে যুগ ও সন্ধিকালের চেতনা, আজকে শক্তি দাও, যুগ যুগ বাঞ্ছিত দুর্দমনীয় শক্তি। প্রাণে আর মনে দাও শীতের শেষের তুষার গলানো উত্তাপ। টুকরো টুকরো করে ছেড়ো তোমার অন্যায় আর ভীরুতার কলঙ্কিত কাহিনী।
শোষক আর শাসকের নিষ্ঠুর একতার বিরুদ্ধে একত্রিত হোক আমাদের সংহতি। তা যদি না হয়, মাথার উপরে ভয়ঙ্কর বিপদ নামক ঝড়ে বন্যায় ভাঙুক ঘর। তা যদি না হয়, বুঝবো তুমি তো মানুষ নও। গোপনে গোপনে দেশদ্রোহীর পতাকা বও। ভারতবর্ষ মাটি দেয়নি কো, দেয়নি জল, দেয়নি তোমার মুখেতে অন্ন, বাহুতে বল। পূর্বপুরুষ অনুপস্থিত রক্তে তাই ভারতবর্ষে আজকে তোমার নেই কোঠায়। নমস্কার। অপূর্ব। আরে হ্যাঁ, গলাটি মিষ্টি, দুটি একই রকম গলার যুগলবন্দি। হ্যাঁ, এপিঠ একটি কয়েনের এপিঠ আর ওপিঠ, একটি তৃপ্তি আর একটি রীনা। একই গায়ে জন্ম আমাদের, একই বৃন্তে খেলা, তারপরে তো জন্মসূত্রে এদিক ওদিক হয়ে যাওয়ার কথা বিবাহ সূত্রে, কিন্তু তৎসত্ত্বেও যে জিনিস এখনো ধরে রেখেছে দুজনে, সেটা সত্যি অপূর্ব। ভালো, খুব ভালো। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। বলছি খুব বিমলা ভালো। ম্যাডাম, বিমলা ম্যাডাম কাউকে দেখাচ্ছেন? আপনার ছেলে কি আমাদের সাথে কিছু মানে পরিচয় করতে চান কি? কিছু হতে পারে? বিমলা দি, তুমি হ্যাঁ হ্যাঁ, বলছি যাকে দেখছি মুখটা, হ্যাঁ, আমার আমি মনে হয় আমাদের বহরমপুরে, আমি মুর্শিদাবাদের বহরমপুরে। ছোট ছেলে নতুন ফোন দিয়েছে, এবার নতুন আচ্ছা। ফোনে কি সব গন্ডগোল হচ্ছে, ওকে দেখাচ্ছি। আমি কিছু স্টে করতে পারছি না। আচ্ছা। হ্যাঁ, আমরা ওইটাই ভাবলাম, ছেলে হয়তো আমাদের সাথে পরিচিত হতে না, চাই। ওই আমাকে দেখাচ্ছে। আমি বলছি, কিরে এটা চলে, এই যে আমার মুখটা সারাক্ষণ রয়েছে। আমি বলছি, আমার মুখ তো থাকার কথা নয়, এটা অফ করলে তো ওরা বলবে তবে খুলবো। সারাক্ষণ কেন আমি মুখ দেখি বসে থাকবো? আচ্ছা, ঠিক আছে, ঠিক এই আছে। আমার ছোট ছেলের কাছে এসেছি। হ্যাঁ, তুমি তো বলেছিলে সেদিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরপরে আমাদের রামশঙ্কর স্যার কিছু শোনাবেন। একটু ওই সরি সরি সরি, হ্যাঁ রূপালী দি, হ্যাঁ রূপালী দি তুমি করো। রূপালী দি তুমি করো। আচ্ছা, কবিতাটির নাম হচ্ছে রাঙামাটির পথ, অপূর্ব দত্তর লেখা। সেই কতকাল আগের পড়া সহজ পাঠের পাতায় কাজের ফাঁকে এখনো রোজ ঢেউ তুলে যায় মাথায়। মরচে পড়া অতীত যখন স্মৃতিকে দেয় নাড়া, জীবন স্মৃতির বালক তখন মুহূর্তে ঘর ছাড়া। ওই দেখা যায় উত্তরায়ণ বকুল পাতার ফাঁকে, তাল খেজুরের গেরস্থালি কপুয়াই নদীর বাঁকে। চোখ ঢেকে যায় পথের ধুলায়, বাঁশের জানলা খুলে তাকিয়ে থাকি নির্নিমেষে ভবিষ্যৎ ভুলে। কত কথাই মনে পড়ছে, ছবির পর ছবি। আম্রকুঞ্জে ছাতিম তলায় ঋষি প্রতিম কবি, বইছে মৃদু মন্দ বাতাস দূরে অশ্বত্থ তলায়। দাঁড়িয়ে আছে বাউল পুঁতির কণ্ঠিখানি গলায়। গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথের প্রান্ত ঘুরে, ভুবন ডাঙার মেঘ উড়ে যায় ফুল্লরা লাভপুরে। তাই তো আজও স্বপ্ন দেখি আধো ঘুমের ঘোরে, হেঁটে যাচ্ছেন রবি ঠাকুর প্রায়ন্ধকার ভোরে। নমস্কার। রামশঙ্কর স্যার বলুন রূপালী দিকে। ওই যে থেমে থেমে পজ করে করে বলা, এটা একটা নতুন স্টাইল। আর ওই ভুবনডাঙ্গার মাঠে ঘুরে বেড়ানো চারটি ব্যাপার নয়, যে সে ব্যাপার নয়, ও একমাত্র রূপারানী পারে। কবিতাটি খুব সুন্দর এবং খুব সুন্দর বলেছে, এটা মানতেই হবে। হ্যাঁ, নমস্কার, থ্যাংক ইউ রামুদা, থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ, নো মেনশন। পরে স্যার আপনি বলুন। হ্যাঁ, বলি।
একটি ছোটই কবিতা, যদিও মানে নির্দিষ্ট আজকের যে কবির কবিতা বলার কথা সেটি নয়, অন্য একটুকু। কবিতার নাম এই শরীর এই তো জীবন। এই কিছুদিন আগেও আমি মাঝ আকাশে ছিলাম, এই কিছুদিন আগেও আমি মাঝ আকাশে ছিলাম। সেই সময় অনেকেই আমাকে দিয়ে গেছে ফুল, ফুলের তোড়া, কেউ আবার পোড়া মাটির বিষ্ণুপুরী ঘোড়া। কত আনন্দময় মুহূর্তগুলি ছুঁয়ে গেছে জীবনের মেলা। নিয়েছি আপন করে অন্তরঙ্গ মানুষের সেই সব নিত্য নব খেলা। এখন এই ৭২-এর খাঁচায় বন্দী হয়ে নেই কেউ শরীর ভালোবাসার। শরীর তবু চলে নিজস্ব নির্ভর। কেউ বলে কানে কম, কেউ বলে চোখ, তবুও দিনান্তে বৈকালিক আলো দেখি প্রাণ ভরে আমি বীত শোক। ও তো যাবেই, কে আর থাকে বরাবর। শেষ হয় এক একটি প্রহর, শেষ হয় জীবনের নিজস্ব নির্ভর। পৃথিবীর প্রকৃতির মতো প্রজন্ম থেকে প্রজন্ম ফিরে ফিরে আসে বর্ষা থেকে বসন্ত জীবনের উৎকর্ষ সন্ধানে। কিছুই তো থাকে না চিরকাল, শুধুমাত্র থেকে যায় সেই বিরাট শিশু অনাদি অনন্ত। নমস্কার। স্যার কবির নামটা বলুন। কবির নাম তোমাদের দাদা রামকৃষ্ণ গোস্বামী। হ্যাঁ, ভালো লিখেছেন, খুব ভালো লিখেছেন। একজন একজন করে বলুন, একজন একজন করে। খুব ভালো হয়েছে, আমি বলছি খুব ভালো, আর বলেছেনও খুব ভালো। উনি লেখেন ভালোই, হ্যাঁ, বলাটাও খুব ভালো না। তন্দ্রাদি বেশি বলবে, তন্দ্রাদিকে এত সুন্দর বলেন দাদা, আপনি কমেন্টটা দিন। শঙ্করদা লেখাটা ভালো, আর বলেছেনও ভালো, গলাটিও ভালো। তাহলে ভালোকে ভালো বলাই যায়, ওটা তো কথা নয়, সত্যি। তন্দ্রার আবার একটা বিশেষ অধিকার আছে, তো তাই জন্য বলে। আচ্ছা, দুজনে বুঝে নিন এবারে। আমরা তাহলে তপদিদিকে ডাকি। হ্যাঁ, নিশ্চয়। তপদিদি, তোমার কবিতা পাঠ শোনার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষারত। আমি কবি সুকান্ত ভট্টাচার্যেরই কবিতা তাহলে বলি। একজন সৈনিকের অব্যক্ত যন্ত্রণার কথা আশা করি বুঝতেই পারছো। প্রিয়তমাশু, সীমান্তে আজ আমি প্রহরী, অনেক রক্তাক্ত পথ অতিক্রম করে আজ এখানে এসে থমকে দাঁড়িয়েছি স্বদেশের সীমানায়। ধূসর তিউনিসিয়া থেকে স্নিগ্ধ ইতালি থেকে ছুটে গেছি বিপ্লবী ফ্রান্সে, নক্ষত্র নিয়ন্ত্রিত নিয়তির মতো দুর্নিবার অপরাহত রাইফেল হাতে, ফ্রান্স থেকে প্রতিবেশী বর্মাতেও। আজ দেহে আমার সৈনিকের কড়া পোশাক, হাতে এখনো দুর্জয় রাইফেল, রক্তে রক্তে তরঙ্গিত জয়ের আর শক্তির দুর্বহ দম্ভ। আজ এখন সীমান্তের প্রহরী আমি। আজ কিন্তু নীলাকাশ আমাকে পাঠিয়েছে নিমন্ত্রণ, স্বদেশের হাওয়া বয়ে এনেছে অনুরোধ, চোখের সামনে খুলে ধরেছে সবুজ চিঠি। কিছুতেই বুঝি না কি করে এড়াবো তাকে, কি করে এড়াবো এই সৈনিকের কড়া পোশাক। যুদ্ধ শেষ, মাঠে মাঠে প্রসারিত শান্তি, চোখে এসে লাগছে তারই শীতল হাওয়া। প্রতি মুহূর্তে শ্রদ্ধায় আসে হাতের রাইফেল, গা থেকে খসে পড়তে চায় এই কড়া পোশাক। রাত্রি চাঁদ ওঠে, আমার চোখে ঘুম নেই। তোমাকে ভেবেছি কতদিন, কত শত্রুর পদক্ষেপ শোনার প্রতীক্ষার অবসরে, কত গোলা ফাটার মুহূর্তে।
কতবার অবাধ্য হয়েছে মন, যুদ্ধ জয়ের ফাঁকে ফাঁকে কতবার হৃদয় জ্বলেছে অনুশোচনার অঙ্গারে তোমার আর তোমাদের ভাবনায়। তোমাকে ফেলে এসেছি দারিদ্র্যের মধ্যে, ছুঁড়ে দিয়েছি দুর্ভিক্ষের আগুনে, ঝড়ে আর বন্যায়, মারি আর মরকের দুঃসহ আঘাতে বার বার বিপন্ন হয়েছে তোমাদের অস্তিত্ব। আর আমি ছুটে গেছি এক যুদ্ধক্ষেত্র থেকে আর এক যুদ্ধক্ষেত্রে। জানি না আজও আছো কি নেই, দুর্ভিক্ষের ফাঁকা আর বন্যায় তলিয়ে গেছে কিনা ভিটে, জানি না তাও। তবু লিখছি তোমাকে আজ, লিখছি আত্মম্ভর আশায়, ঘরে ফেরার সময় এসে গেছে। জানি আমার জন্য কেউ প্রতীক্ষা করে নেই, মালায় আর পতাকায়, প্রদীপে আর মঙ্গল ঘটে। জানি সংবর্ধনা রটবে না আর লোকমুখে, মিলিত খুশিতে মিলবে না বীরত্বের পুরস্কার। তবু একটি হৃদয় নেচে উঠবে আমার আবির্ভাবে, সে তোমার হৃদয়। যুদ্ধ চাই না আর, যুদ্ধ তো থেমে গেছে, পদার্পণ করতে চায় না মন ইন্দোনেশিয়ায়। আর সামনে নয়, এবার পেছন ফেরার পালা। পরের জন্য যুদ্ধ করেছি অনেক, এবার যুদ্ধ তোমার আর আমার জন্যে। প্রশ্ন করো যদি এত যুদ্ধ করে পেলাম কি, উত্তর তার তিউনিসিয়ায় পেয়েছি জয়, ইতালিতে জনগণের বন্ধুত্ব, ফ্রান্সে পেয়েছি মুক্তির মন্ত্র, আর নিষ্কণ্টক বার্মায় পেলাম ঘরে ফেরার তাগাদা। আমি যেন সেই বাতিওয়ালা, যে সন্ধ্যায় রাজপথে পথে বাতি জ্বালিয়ে ফেরে, অথচ নিজের ঘরে নেই যার বাতি জ্বালার সামর্থ্য, নিজের ঘরেই জমে থাকে দুঃসহ অন্ধকার। নমস্কার। অপূর্ব। থ্যাংক ইউ। স্যার, স্যার আছেন? দারুণ দারুণ দারুণ। রামশঙ্কর স্যার, ঠিক আছে। উনি বেরিয়ে অসাধারণ অসাধারণ, খুব সুন্দর বলছি, খুব সুন্দর, বলার কিছু নেই আর, একদম কিচ্ছু বলার নেই। বলার কিছু নেই, দারুণ অপূর্ব। এই জন্যই তোমাকে লাস্টে ডাকি গো। হ্যাঁ। না তার জন্য না। এটা বুকের মধ্যে বাজবে না সারাদিন, বলছি বুকের মধ্যে বাজবে যাবে তোমার এই কবিতাটা না হচ্ছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবারই প্রচেষ্টায় আজকের দিনটা কবিকে মানে শ্রদ্ধার্ঘ নিবেদন করতে পারলাম ভালোভাবে, সুন্দরভাবে। হ্যাঁ, খুব ভালো। পরের পরের ইয়েটা দিয়ে দেবেন। আর বুধবারের গানের টপিক কি? হ্যাঁ, বুধবারে গানের টপিক কিছু দেয়া নেই। মিতাদি, তুমি নিবেদিতা ম্যামের সাথে আলোচনা করে দিয়ে দিও গান। আর তো মাত্র কালকে বাদ দিয়ে পরশু আছে না, একটু তৈরি হতে হয় তো আমাদের। আবৃত্তিটা কি হবে কোন লেখকে, এই কবির কবিতা? সবাই বলো না কি থাকতে পারে ভালো কিছু, তোমরা ঠিক করো, তোমাদের উপর দিলাম। সুকুমার বাবুকে আরেকবার লিখে দাও, সুকুমার রায়। চন্দ্রাদি বলো, দেবাশিস স্যার বলুন কি থাকতে পারে ভালো। রবীন্দ্রনাথকে নিয়ে তো অনিল গঙ্গোপাধ্যায়। হ্যালো, আমি বলবো, আমি একটা বলবো। হ্যাপি চট্টোপাধ্যায়। আচ্ছা, আমি নামগুলো জেনে নিলাম, তারপরে সিলেক্ট করব। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা, একজন একজন করে বলুন, বুঝতে পারছি না। রবীন্দ্রনাথকেও ডাক। হ্যাঁ, সেটাও ঠিক। তাহলে আমি বলি, প্রবীণ কবিদের থেকে, বিখ্যাত কবিদের থেকে যে যার ভালো মতন যাকে যাকে আপনার যে নিজের নিজের ভালো লাগে সেই কবিতা করে আসুন। সামনের সপ্তাহের জন্য। ঠিক আছে। এতদিন তো নবীন কবিদের চলছিল, এবারে প্রবীণ কবিদের একটু শ্রদ্ধার্ঘ নিবেদন করি। যার যা ইচ্ছা যে কবিতা নিয়ে বলবেন সেটাই ঠিক হবে। ওকে ম্যাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ।
ঠিক আছে, বাই। গানটা মিতাদি লিখে দিবেন গো, রূপালী দি। এই মুহূর্তে বলতে পারবেন না, দুজনে আলোচনা করে বলতে হবে তো। রূপালীদের সঙ্গে। হুম। গানটা message- হ্যাঁ প্রবীণ বললে না? হ্যাঁ, প্রবীণ কবিদের থেকে যার যা ভালো লাগে, যাকে উৎসর্গ করতে চাও কবিতা পাঠ করে। হুম, সবারটাই শুনবো। ওকে দিদিমণি।